সবার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জীবন নেছা ৩ বছর আগে ৭০,০০০ টাকা খরচ করে পৌরসভা থেকে নিয়েছেন বিশুদ্ধ পানির লাইন, কিন্তু গত ১০ থেকে ১১ মাস ধরে পানি পাচ্ছেন না তিনি। শুধু জীবন নেছা নয়, আরাফাত কলোনিতে বসবাসরত অন্তত ২৫০ পরিবারের একই ভোগান্তি। অভিযোগ, পৌরসভার লাইন নেয়ার আগে যে দুর্ভোগ পোয়াতে হয়েছে, বিশুদ্ধ পানির লাইন পেয়েও একই দুর্ভোগ পোয়াচ্ছেন তারা। লবণাক্ত ও আয়রনযুক্ত মোটর পানির কারণে শিশু থেকে বয়স্ক সবার শরীরে দেখা দিয়েছে চর্মরোগ। এটা আয়রনযুক্ত, এটা লবণাক্ত। আমি এখন ওটা দেখি আমি এটা সাপ্লাইয়ের পানিটা নিছি। এখন টোটালি সাপ্লাইয়ের পানিটা আসে না, আসলো ওই ফোটা আসে, মেশিন ঘুরানোর পরে ফোটা আসে, এগুলো তো খুব দুর্গন্ধ। বিলটা কম্পালসারি করে যে কোনো পানি এনে আমরা কোনো পানি পাইতেছি না। আজকে 10 হইতে 11 মাস পর্যন্ত ফাঁকি দিয়ে কদিন আছে তা পানি নেই। আমাদের এখানে লাইন আছে, পৌরসভার লাইন, পানির লাইন, এই লাইনে আমরা কোনো পানি পাই না। 8 নম্বর জানা যায়, নগরীর 2, 3, 4, 5, 6 ও 8 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকার বেশিরভাগ বাসায় পানির লাইন থাকলেও নিয়মিত পানি পাচ্ছেন না তারা। কখনো কখনো 2 বেলা পানি দিলেও তা অপর্যাপ্ত, আবার কখনো মিলছে নর্দমার দুর্গন্ধযুক্ত পানি। ভূগর্ভস্থ পানির স্তর দিন দিন নেমে যাচ্ছে, ফলে পানি সংরক্ষণ ও বিশুদ্ধকরণ প্রকল্প বাস্তবায়ন না হলে ভবিষ্যতে পানি সংকট আরো ভয়াবহ হবে বলে মত বিশেষজ্ঞদের। যে বিল দিয়ে যাইতেছে তাকে বারবার কমপ্লেন জানাইতেছে, তারপর কথা বলে যে আমরা অফিসে যেতাম। অফিসে আমি পৌরসভাতে কমপ্লেন জানাইছি, অফিসে থেকে এখনো পর্যন্ত কেউ আসে না। ড্রেইনের পানিগুলোর সাথে ওই লিকেজ পানির সংস্পর্শে আসি, ব্যবহার করা যায় না। পৌরসভা যে 2 বেলা পানি দেয়, পানির পরিমাণটা খুবই কম, এবং বর্ষাকাল আসলে আমরা দেখতে পাই যে পানির মধ্যে যথেষ্ট দুর্গন্ধ রয়েছে, এবং এই দুর্গন্ধের কারণে আমরা পানি ব্যবহার করতে পারি না। এবং পানি ব্যবহার করতে গেলে গোসলের পানি করলে, গোসল করার পরে দেখা যায় যে গায়ে চুলকানি থাকে। পর্যাপ্ত ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট না থাকা, ঘন ঘন লোডশেডিং এর কারণে উৎপাদন কম হচ্ছে, ফলে চাহিদা পূরণ সম্ভব হচ্ছে না বলে জানান পৌর কর্তৃপক্ষ। হাউজিং নিয়ে এই আশপাশের এলাকায় এরকম একটা প্লান্টের প্রয়োজন, কারণ এখানে অনেক গণবসতি এবং পুরো শহরের বসতিটাই এখানে। তো সেই হিসেবে এখন আমার যদি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট না করে, অথবা গভর্নমেন্ট যদি আমাকে ওই সাপোর্টগুলো না দেয়, যেমন এখন সোনাপুর দত্তঘাট নিয়ে যদি একটা ট্রিটমেন্ট প্লান্ট না হয়, তাহলে আমি কখনোই এটাকে করতে পারবো না। আর পৌরসভার যে রেভিনিউ, এটা দিয়ে আমরা বেতন ভাতা, মেনটেন্যান্স, অপারেশন কস্টগুলো চালাচ্ছি, কিন্তু ইনফ্রাস্ট্রাকচার, বৃহৎ আকারে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার মতো আমাদের সেই পান। পৌর কর্তৃপক্ষের হিসাব বলছে, সংযোগ অনুযায়ী গড়ে প্রতিদিন 1.5 কোটি লিটার পানির চাহিদা থাকলেও দেওয়া হচ্ছে 70 লাখ লিটার। পৌর এলাকায় ভূগর্ভের পানি না পাওয়ায় 2004 সাল থেকে 2021 সালে পর্যায়ক্রমে বেগমগঞ্জের একলাশপুর ও সদর উপজেলার সালেপুরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর 12টি উৎপাদন পাম্প স্থাপন করে। এর মধ্যে বর্তমানে 5টি পাম্পই বিকল। সুমন ভৌমিক, ওয়ান নিউজ, নোয়াখালী।